হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সামনে তো আসছে কোরবানির ঈদ। তো কোরবানির ঈদের জন্য এমন একটি আচার তৈরি করলাম যেটি স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এখানে রয়েছে 3টি উপাদান: তেঁতুল, আম আর গোটা রসুন। তো এই আচারটি সারা বছর আপনারা করে সংরক্ষণ করে রাখতে পারেন। এটি ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই। এইভাবে তৈরি করলে অনেক দিন যাবে। আর আমার এই আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন তাহলে আচারের পুরো রেসিপিটা দেখি। প্রথমেই আচারের জন্য আমার লাগছে গোটা রসুন। তো গোটা রসুনের উপরের চামড়াটা আমি ফেলে দেব। আর এই ক্ষেত্রে আমার রসুনগুলোকে ভিতরে যেন কোনো ময়লা না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। এইভাবে করে সবকটি রসুনের খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পরে আমি এই রসুনগুলোকে ভালো করে ধুয়ে নেব। এরপরে আমি একটি পাত্রে গরম পানি করলাম, সেখানে কয়েকটি আম ছেড়ে দিব। আর আমটা হালকা একটু সিদ্ধ হয়ে আসলে খোসাটা ছাড়িয়ে নেব। এরপরে ছোট ছোট টুকরা করে নেব। এখন আমি এখানে সরিষার তেল দিলাম। সরিষার তেলটা একটু গরম হলে এখানে আমি 5 ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিব। এখন আমি কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিব। চাইলে আপনারা এটিকে একটু হালকা তেলে গুঁড়া করেও দিতে পারেন। এখানে আমি দিচ্ছি গোটা জিরা, গোটা ধনেকে একটু হালকা তেলে গুঁড়া করে নিয়েছি। এখানে আমি আদার স্লাইস দিয়ে দিলাম, হালকা একটু নাড়ব। এরপর আমি গোটা রসুনগুলা দিয়ে দিলাম। মরিচ বাটা দিলাম, তেঁতুলটা দিয়ে দিলাম। তেঁতুলগুলো আমি বিচি সহ দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ দিব। চিনি দিলাম। এরপরে আমের স্লাইসটা দিয়ে দিলাম। চাইলে আপনারা এই আচারটি গুড় দিয়েও করতে পারেন। এখানে আমি সামান্য পানি দিব। যেহেতু এখানে রসুন রয়েছে তো অল্প সামান্য পানি দিব। এখানে ভিনেগার দিয়ে দিলাম। সম্পূর্ণ মিশ্রণটি একদম ভালো করে নাড়তে হবে যেন নিচে ভেজে না যায়। আর খুবই মুখরোচক একটি আচার। এটি আপনারা খিচুড়ি, পোলাও, ভাতের সাথে খেতে পারেন। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমার আচারটা হয়ে গেছে, একদম কালারটা চলে আসছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে বয়মে নিয়ে রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।